আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সকালে সকালবেলা বাড়ির থেকে বের হলাম। সকালের আবহাওয়াটা, আকাশটা ঘোলা ঘোলা, মেঘলাচ্ছন্ন আকাশ। কখন জানি বৃষ্টি হবে এরকম একটা ভাব। সেই মুহূর্ত আমি আমার ক্যামেরায় বন্দি করে ফেললাম সেরকম দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ গাছপালা, খাল বিল। খালের ওপারে আছে একটি মসজিদ, তারপরে পাখি আছে, গাছপালা আছে, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। তো আমি একটু একটু করে হাঁটছি সকালবেলা। আবহাওয়াটা সেই ঠান্ডা, বাতাসটা গায়ে লাগতেই মনে হলো যে শীতল হয়ে যাচ্ছে শরীরটা, ঠান্ডায় হিম হিম করছে। এত সুন্দর একটি ওয়েদার আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ কি না করতে পারে দেখেন। কিছুদিন আগে এত গরম গেছে, অসহ্যনীয় গরম, আর দেখেন আল্লাহ মুহূর্তেই কি করে দিল, মানে এখন শীতল হয়ে যাচ্ছে। এখন আজকের যে ওয়েদার, তাতে মনে হচ্ছে যে একটা খেতা কম্বল গায়ে দেওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে। হাজারো শুকরিয়া জানাই আল্লাহ পাকের দরবারে। সুন্দর একটি ওয়েদার, প্রাকৃতিক সৌন্দর্য। ঘুরতে ঘুরতে, হাঁটতে হাঁটতে যাইতেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। এখানে খেরের পালা আছে, এগি ধানের খেরের পালা। খাদের এক পাশে ঘাস লাগানো হয়েছে, গরুয়ে ঘাস কেটে খায় সেই ঘাস। এবং এখানে লতা পাতা, গাছপালা ইত্যাদি ইত্যাদি। সজনে গাছ আছে এখানে, এটা হলো সজনে গাছ। এগুলো দেখাইতেছি। আশা করি জায়গাগুলো এবং ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে অবশ্যই। ভিডিওটা দেখতে থাকুন, সামনে আরো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। ইনশাল্লাহ পাবেন। এটা আরিচার থেকে আসলো সিএনজি। এটা আরিচার দিকে যাইতেছে। রাস্তার পাশে ঘাস লাগানো হয়েছে, কলা গাছ আছে, খেজুর গাছ আছে, আপনার বাঁশ বাঁশ আছে, বাঁশ গাছ, বাঁশ ঝাড়।
কত রিক্সে গাড়ি চালান দেখেন মানুষ। এটা হচ্ছে বাড়ি, বাস, পাশে আছে সজনে গাছ। এই বাড়িওয়ালা ব্রিজটি নিজেরাই দিয়েছে যাতায়াতের জন্য সুবিধা। এই কুকুরটা ওই ব্রিজের উপরে শুয়েছিল, আমারে দেখে মানে ও ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আমার আগে আগে দৌড়াইতেছে। ও বলতেছে যে আমাকে ভাইরাল করে দেন। তো আমি প্রাকৃতিক দৃশ্যগুলো আবার দেখাইতেছি। এটা হলো বাঁশ গাছ, বাঁশঝাড়। এই বাঁশ আমাদের বহু উপকারে আসে, যেমন ঘরের কাজে লাগে, রান্নাঘর উঠাতে গেলে লাগে, চাল বানতে গেলে লাগে, আবার কবর দিতে গেলে ওই বাঁশ লাগে, আবার মারামারি করতে গেলে ওই বাঁশ লাগে, আবার কারো ক্ষতি করতে গেলে ওই বাঁশ লাগে। বাঁশ কত উপকারে আসে। কলা গাছ আছে পাশে, সজনে গাছ আর কলা গাছ। এই গাছপালা এদিক দিয়ে কিছু গাছ আছে। এটা হলো বেগুন গাছ, রাস্তার ধারে একাই হয়েছে সম্ভবত মনে হচ্ছে। কিছু সাদা বেগুন ধরে আছে গাছে। এটা হলো পেয়ারা গাছ, কলা গাছ, সজনে গাছ, বাঁশঝাড়। একটা শালিক পাখি হাঁটতেছে, আমাকে দেখে উড়ে গেল শালিক পাখিটি। কিছু ভাই বোনেরা আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না, লাইকও করে না, দেখেই চলে যায়। এমনটা কেউ করবেন না ভাই। আপনার বাড়িতে যাওয়ার মতো রাস্তা আমাকে তৈরি করে দিন, যাতে আমি আপনার বাড়িতে পৌঁছাইতে পারি। আমার একটা ভিডিওতে দেখলাম অনেক ভাই এসে দেখছে কিন্তু লাইক করেনি, কমেন্টও করেনি। যারা লাইক কমেন্ট করেনি তারা তো আমাকে ঠকাইছেন, কারণ আমি আপনার বাড়িতে যাইতে পারি না। আপনার বাড়িতে যদি আমি না যাইতে পারি তাহলে আপনাকে কিভাবে চিনব? তো দয়া করে এমনটি কেউ করবেন না। যারাই ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন, যাতে আমি আপনার বাড়িতে যাইতে পারি। আর আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ মানুষ মরণশীল, কেউ তা জানে না কখন যে কার কি হয়। আমি আজ আছি, কাল নাও থাকতে পারি, আমার কোনো গ্যারান্টি নেই যে আমি কাল বেঁচে থাকব। তাই কারোর সাথে যদি কোনো ভুল বেদবি আমি করে থাকি, সবাই ক্ষমা করে দিবেন আমাকে। এটা হলো আম গাছ, রাস্তার ধারে আম গাছ। এই গাছটা একাই হয়েছে। দেখেন রাস্তার ধারে গাছ থাকলে কতটা উপকার হয়। এই গাছের নিচে পথিকরা হেঁটে যেতে যে সঙ্গে গরমে ক্লান্ত হয়ে যাবে, এই গাছের নিচে বসে পথিক জিরাবে, প্রাণটা জুড়িয়ে যাবে এই
গাছের নিচে বসে তাদের শীতল হাওয়াটা গায়ে লাগবে, কতটা আরামদায়ক। আর সেই গাছগুলো দেখেন, অতীতের যে সরকার ছিল সেই সরকার রাস্তার দুপাশের গাছগুলো কেটে রাস্তাটাকে পরিষ্কার করে ফেলেছে এবং মরুভূমি বানাই ফেলেছে এই রাস্তাটাকে। এখন আর কোনো প্রতীক, এই জায়গা জিরানোর মতো কোনো স্থান নাই। তাই আমি বর্তমান সরকারের কাছে আবেদন জানাবো, যেন সে রাস্তার পাশ দিয়ে গাছ লাগানোর চিন্তা ভাবনাটা আবার করে। এই পথিকের কথা চিন্তা ভাবনা করে যেন সে গাছ লাগায়। গাছের কোনো বিকল্প নেই। রাস্তার দুপাশে গাছ থাকলে অ্যাক্সিডেন্টের হাত থেকেও অনেক রেহাই পাওয়া যাবে। এই গাছগুলো অনেক সময় পথিককে ক্লান্তির দূর করে, শান্তি এনে দেয়, ঠান্ডা বাতাস বয়ে আনে এই গাছগুলো।